সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সাথে সাথে তার সকল চাওয়াকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এবং এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হয়, দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, মাত্র 2 রাকাত সালাতুল হাজতের নামাজ এইভাবে পড়তে পারেন এবং নামাজ শেষে আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সারা জীবন চেষ্টা করে যেই ঋণ পরিশোধ করতে পারেননি, এই আমল করার পরে এত দ্রুত আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, এটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। সমস্যার ভিতরে আপনি হাবুডুবু খাচ্ছেন। যত সমস্যাই থাকুক না কেন, যদি সালাতুল হাজতের নামাজ পড়ে এই আমলটি করে দোয়া মুনাজাত করতে পারেন, আপনার সমস্ত সমস্যাকে আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। অনেক লেখাপড়া করেছেন, অনেক ডিগ্রি আছে, কাগজপাতি আছে, কিন্তু চাকরি হয় না। কারণ আপনার কাছে টাকার অভাব অথবা আপনার ক্ষমতার অভাব। আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। 2 নম্বরে, অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু ভালো ভিসা পাচ্ছেন না। ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। 3 নম্বরে, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। যদি ছোট্ট আমলটি একবার করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার পবিত্র গর্ভের মধ্যে সন্তান দান করিবেন। দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন, তারাও যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার পবিত্র স্ত্রীর পবিত্র গর্ভের মধ্যে পবিত্র নেককার সলিহিন সন্তান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বোপরি কথা হলো, এই আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। কখনোই আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন না। শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি ছোট্ট ঘটনা। এক গ্রামের কয়েকজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই গ্রামের যেই সকল প্রভাবশালী লোকজন ছিল, তারা তাদেরকে প্রহার করতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। তারা অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গ্রামের প্রভাবশালী মানুষগুলো আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে জুলুম নির্যাতন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সিদ্ধান্ত নিলেন ওই নবমুসলিম সাহাবীদেরকে একটি সংরক্ষিত স্থানে রাখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মরুভূমির মধ্যে সামিয়ানা তথা তাঁবু টানিয়ে দিলেন এবং ওই সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। তাদেরকে বললেন ওই সামিয়ানা বা ওই তাঁবুর নিচে আশ্রয় গ্রহণ করার জন্য। সমস্ত সাহাবীরা ওই তাঁবুর মধ্যে ঢুকে পড়লেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে আমার কাছে সংবাদ পাঠাবে। 1-2 দিন যাওয়ার পরেই সাহাবীদের খাবার শেষ হয়ে গেল। যেহেতু তারা নবমুসলিম, নতুন নতুন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের নিজ ধর্ম তারা ত্যাগ করেছে, এই কারণে মানুষ তাদেরকে কোনো কাজ দেয় না, মানুষ তাদেরকে প্রহার করে, তাদেরকে মানুষ অপমান করে, মারধর করে।
এই জন্য তাদের কোনো খাবারের ব্যবস্থা হলো না এবং তারা টাকা পয়সা উপার্জন করতে পারলো না। তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি ছোট্ট সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন এবং আব্দুল্লাহকে বলে দিলেন, ও আব্দুল্লাহ, তুমি নবীজির কাছে গিয়ে বলবে যে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। তিনি গিয়ে দেখতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ আদায় করছেন। আব্দুল্লাহ তখন ছোট বাচ্চা মানুষ হলেও তিনি জানেন যে নামাজের মধ্যে থাকা অবস্থায় তাকে ডাকতে হয় না বা তার সাথে কথা বলা যায় না। এই জন্য তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একটি আয়াত পাঠ করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই আব্দুল্লাহ আরবি ভাষা বুঝতে পারতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আব্দুল্লাহ সাথে সাথে তিনি নবীজির দরবার থেকে চলে আসলেন। নবীজিকে কোনো কিছুই বললেন না, কারণ আব্দুল্লাহ যেহেতু আরবি ভাষা বোঝে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য জমিনে রিজিক অবতরণ করি, রিজিক নাজিল করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এই কথা যখন শুনতে পারলেন, তিনি চিন্তা করলেন, আমি যার কাছে রিজিক চাওয়ার জন্য এসেছি তিনি নিজেই সাক্ষ্য দিচ্ছেন, তিনি নিজেই বলছেন যে তিনি রিজিকের মালিক নন, রিজিকের মালিক হলেন আল্লাহ তাআলা। তাহলে আমি কেন তার কাছে রিজিক চাইব যিনি রিজিকের মালিক নন? আমি তার কাছেই রিজিক চাইব যিনি প্রকৃতপক্ষেই রিজিকের মালিক। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ছোট বাচ্চা এই কথা চিন্তা করে নবীজির দরবার থেকে চলে গেলেন। গিয়ে মরুভূমির মধ্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। অতঃপর দোয়া দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলেন। তিনি এরপরে আর কোনো কিছুই করেননি। তিনি সরাসরি তার তাঁবুতে চলে গেলেন। গিয়ে সমস্ত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা খাবারের জন্য প্রস্তুত হয়ে যাও, খাবার চলে আসবে। অথচ আব্দুল্লাহ নবীজির কাছে কোনো সংবাদই জানায়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত সাহাবীরা মনে করেছেন আব্দুল্লাহ হয়তো নবীজির দরবারে গিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদের এই দুঃখের সংবাদটি পৌঁছে দিয়েছেন। এই জন্য সাহাবীরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে তারা খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সকাল পেরিয়ে যায়, খাবার আসে না। দুপুর পেরিয়ে যায়, খাবার আসে না। তারা অপেক্ষা করতে লাগলেন। এক পর্যায়ে আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, আর কত অপেক্ষা করব? খাবার তো এখনো আসলো না। আব্দুল্লাহ বলছেন, অবশ্যই খাবার আসবে, তোমরা অপেক্ষা করো, সময় হয়ে গেলে খাবার চলে আসবে। অতঃপর সকলে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পারলো যে 2 জন ব্যক্তি, জুব্বা পরা, পাগড়ি পরা, সুন্দর চেহারা, লম্বা 2 জন ব্যক্তি একটি বিশাল বড় পাতিলের মধ্যে পাতিলা ভর্তি বিরিয়ানি নিয়ে তাদের জন্য উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবীরা তো তখন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ। তারা যার যার মতো খাবার নিয়ে খেতে লাগলো। তৃপ্তি সহকারে তারা খাবার খেলো, কিন্তু ওই ড্যাগের খাবার শেষ হলো না। সাহাবীদের যখন খাওয়া শেষ হয়ে গেল, তখন তাদের মনে পড়ে গেল যে ওই 2 জন ব্যক্তি যারা এই খাবারগুলো নিয়ে এসেছে তারা তো আমাদের মেহমান, তাদেরকেও তো খাবার দিতে হবে। এই চিন্তা করে ওই 2 জন ব্যক্তিকে খুঁজতে লাগলো, কিন্তু ওই 2 জন ব্যক্তিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। সাহাবীরা চিন্তা করলেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই খাবারগুলো পাঠিয়েছেন, আমাদের তো খাবারগুলো খাওয়া শেষ হয়ে গিয়েছে, যেই খাবারগুলো রয়ে গেছে এই খাবারগুলো আমরা নবীজির কাছে পাঠিয়ে দিব। কিছু সাহাবীরা মিলে ওই ড্যাগ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য যেই পরিমাণ খাবার পাঠিয়েছেন আমরা তা খেয়ে শেষ করতে পারি নাই। আমরা তৃপ্তি সহকারে খাবার খেয়েছি, খাওয়ার পরে এতগুলো খাবার বেঁচে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি বলে এরা? আমি তো তোমাদের কাছে কোনো খাবারই পাঠাইনি। সাহাবীরা এটা শুনে তারাও অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ কি তাহলে আপনার কাছে আসেনি?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের মধ্যে ছিলেন। তখন তারা আব্দুল্লাহর কাছে চলে গেল, আব্দুল্লাহকে জিজ্ঞেস করলো, হে আব্দুল্লাহ, তুমি কি নবীজির কাছে আমাদের সংবাদটি পাঠাওনি? আব্দুল্লাহ বললেন, ও সাহাবীরা, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু গিয়ে দেখতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে নবীজি নিজেই বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি নিজের মুখেই বলছেন যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে রিজিক দিয়ে থাকেন। আমি যখন জানতে পারলাম নবীজি নিজেও রিজিকের মালিক না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তখন চিন্তা করলাম যে আমি নবীজির কাছে রিজিক চাইব না, যিনি প্রকৃতপক্ষে রিজিকের মালিক তথা আল্লাহ তাআলার কাছেই আমি রিজিক চাইব। এই জন্য নবীজিকে কোনো কিছু না বলে আমি চলে এসে মরুভূমির মধ্যে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে, আমল করে, দোয়া দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছি। আমি সুনিশ্চিত ছিলাম আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য রিজিক পাঠাবেন। এই জন্য আমি সমস্ত সাহাবীদেরকে বলেছিলাম, ও সাহাবীরা, তোমরা খাবারের জন্য প্রস্তুতি নাও, তোমাদের জন্য খাবার চলে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে বুঝতেই পারলেন সালাতুল হাজত নামাজের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। এই জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। অনেকেই জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয়। প্রত্যেক নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িবেন। তবে এই নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। দুনিয়ার যত সুখ শান্তি আছে আল্লাহ তাআলা সকল সুখ শান্তি আপনাকে দান করিবেন। দুনিয়ার যত দুঃখ কষ্ট পেরেশানি আছে সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন। আর এই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি কতবার পাঠ করিবেন? চেষ্টা করিবেন 7 বার, না পারলে 5 বার, তা না পারলে 3 বার। যদি তাও না পারেন কমপক্ষে 1 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি নাও পাঠ করেন কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পরিপূর্ণ মোহাব্বত এবং ভালোবাসার সাথে দুরূদটি এইভাবে পাঠ করিবেন। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম, যেই দুরূদ ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, শত শত হাজার হাজার দুরূদ আছে। সমস্ত দুরূদের মধ্যে সবচাইতে উত্তম এবং সবচাইতে বেশি ফজিলতপূর্ণ দুরূদ হলো এই দুরূদ তথা দুরূদে ইব্রাহিম। এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করার জন্য। যদি না পারেন যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ কতবার পাঠ করিবেন এই হাদিস থেকে শুনুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার
তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের জন্য নির্দিষ্ট করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, তোমার সকল দোয়া কবুল হয়ে যাবে। পবিত্র এই হাদিসের আলো থেকে সুস্পষ্টভাবে আমরা জানতে পারি এবং বুঝতে পারি, আপনি যদি বেশি বেশি দরুদ পাঠ করেন তাহলে আপনার বেশি মনের আশা পূর্ণ হয়ে যাবে, আপনার বেশি হাজত পূর্ণ হয়ে যাবে। যদি অল্প দরুদ পাঠ করেন তাহলে অল্প হাজত পূর্ণ হবে, অল্প মনের আশা পূর্ণ হবে। একটি দরুদ পাঠ করিলে কমপক্ষে 10টি মনের আশা পূর্ণ হবে, 10টি হাজত আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এই জন্য আপনি যদি 100 বার দরুদ পাঠ করেন তাহলে 10 দিয়ে গুণ করলে কত হয়? আল্লাহ তাআলা 1000 মনের আশাকে পূর্ণ করে দিবেন এবং 1000 বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সাথে সাথে 1000টি রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করিবেন। শুধু তাই নয়, 1000 গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং 1000টি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি দোয়ার পরে এবং দোয়ার পূর্বে দরুদ পাঠ করে না, ওই ব্যক্তির দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলিয়ে থাকে, ওই দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে পারে না। চিন্তা করেছেন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে না পারে, কিভাবে এই দোয়া কবুল হবে, কিভাবে মঞ্জুর হবে, এই দোয়া কিভাবে আপনার জন্য সফলতা আনতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া দ্বারা কখনোই আপনি উপকৃত হতে পারবেন না যদি দোয়ার পূর্বে এবং পরে দরুদ পাঠ করে না থাকেন। এই জন্য কমপক্ষে একবার হলেও দরুদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তবে চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য। দরুদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, মহান আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক পাবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। অকল্পনীয়ভাবে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। কামাই রুজি করেন না, ব্যবসা বাণিজ্য করেন না, করতে পারেন না, তাতে কি হয়েছে? আপনার রিজিক তো আল্লাহ তাআলা অকল্পনীয়ভাবে দিবেন, আপনি চিন্তাও করতে পারেননি, এমন এমন জায়গা থেকে দিবেন যদি এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে 41 বার পাঠ করিবেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার উপরে, আপনার সংসারের উপরে, পরিবারের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। এই রহমত যদি আপনি নিজ চোখে দেখতে পারতেন, অবাক হয়ে যেতেন, আশ্চর্য হয়ে যেতেন। সম্মানিত দিনী ভাই বোন, এই রহমত এমনভাবে বর্ষিত হয়, আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। নামাজে দাঁড়ালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াবেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্য থেকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট 3টি বাক্য পাঠ করলেন। একটি হলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এই 3টি বাক্য পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যে তার উপরে আল্লাহ তাআলা অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করছেন। নবীজি সাথে সাথে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে আছো বাড়তি 3টি শব্দ পাঠ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাঠ করেছি। 1 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার উপরে অজস্রভাবে রহমত নাজিল করছেন? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাবুন, আপনিও যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তাআলার যত দয়া আছে সমস্ত দয়া আপনার উপরে নাজিল করিবেন। ইয়া আরহামার রাহিমিন, রহমান, রহমান শব্দের অর্থই হলো হে আল্লাহ আপনি দয়ালু। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় ইয়া আরহামার রাহিমিন 41 বার পাঠ করিবেন। 41 বার ইয়া আরহামার রাহিমিন পাঠ করার পরে 41 বার পাঠ করিবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শুধু টাকা পয়সা আর ধন সম্পদেই আল্লাহ তাআলা শেষ করবেন না, আল্লাহ তাআলা আপনার সম্মানকেও বাড়িয়ে দিবেন, আপনার মর্যাদাকেও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি 41 বার পড়তে পারেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে টাকা পয়সা ধন দৌলত মান সম্মান দিয়ে ভরে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, চতুর্দিকের মানুষ আপনাকে ভালোবাসতে থাকবে, আপনাকে সম্মান করতে থাকবে। শত্রু আপনার সামনে এসে আপনার চেহারার দিকে তাকিয়ে সে আপনার মায়ায় পড়ে যাবে, আপনার কাছে সে পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পাঠ করিবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 41 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার 2টি পবিত্র সিফাতি নাম, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে, একটি নাম আল হাইয়্যু, আরেকটি নাম আল কাইয়্যুম, এইভাবে একত্রিত করে পাঠ করিবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের ব্যাপারে ওয়াদা করে বলেছেন, শপথ করে বলেছেন, এইভাবে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। কেউ যদি ইসমে আজমের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন। কেউ যদি ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আর এই 2টি নামকে কিতাবের মধ্যে ইসমে আজম বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নবীজি এই 2টি নাম বেশি বেশি পাঠ করিতেন, এই জন্য আপনারাও বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 41 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। 41 বার এই নাম পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি নাম পাঠ করিবেন, যেই নামের অর্থ হলো হে আল্লাহ আপনি রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি এইভাবে এই নাম ধরে ধরে 41 বার পাঠ করিতে পারেন, পৃথিবীর যত সুখ শান্তি আছে সমস্ত সুখ শান্তি আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন, আপনার পরিবার সংসারের মধ্যে ঢুকিয়ে দিবেন, এবং যত অসুখ আছে, যত অকল্যাণ আছে, সমস্ত অসুখ সমস্ত অকল্যাণকে আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে, আপনার ঘর থেকে বের করে দিবেন। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এইভাবে 41 বার এই নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন, অতঃপর বলবেন ইয়া আল্লাহ। এই নাম হলো আল্লাহ তাআলার মূল নাম, আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী, এবং আল্লাহ তাআলা যেই আসল নাম আছে সেই নামটি হলো ইয়া আল্লাহ। বাকি সমস্ত নাম হলো সিফাতি নাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার এই মূল নাম ধরে ধরে আল্লাহকে 41 বার ডাকবেন এইভাবে ইয়া আল্লাহ
আল্লাহ, আপনি যখন একবার বলবেন ইয়া আল্লাহু, আল্লাহ তাআলা 10 বার বলবেন ও আমার বান্দা কি হয়েছে, কি লাগবে, কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিব, তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। আপনি 41 বার এইভাবে যদি আল্লাহকে ডাকেন, প্রত্যেকটি ডাকের বিনিময়ে আল্লাহ তাআলা 10 বার করে এইভাবে সাড়া দিবেন। 41 বার এই নাম পাঠ করার পরে আপনি যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা অবশ্যই তা দান করিবেন। এই জন্য 41 বার নামটি পাঠ করার পরে সেই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, যাদের চাকরি নেই অতি দ্রুত চাকরি হবে, যাদের বিদেশ যেতে চান ভিসা পান না অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা হবে, যাদের সন্তানাদি হয় না আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে নেককার সলিহান সন্তান দান করিবেন, তাদের ঋণের পরিমাণ পাহাড় সমান হয়ে গিয়েছে আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত তাদের সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। যাদের সংসারে পরিবারে সবসময় অভাব অনটন লেগে থাকে আল্লাহ তাআলা তাদের সকল অভাব অনটন দূর করে তাদের রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন। যাদের বাড়িতে বিপদ আপদ বালা মুসিবত প্রবেশ করেছে এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের বাড়ি ঘর থেকে সংসার পরিবার থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবতকে বের করে দিবেন। দুনিয়ার যত কল্যাণ আছে সুখ শান্তি আছে সমস্ত কল্যাণ আর সুখ শান্তি তাদের পরিবার সংসারে তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন, এবং যত অকল্যাণ অসুখ আছে সমস্ত অকল্যাণ ও অসুখকে তাদের ঘর থেকে পরিবার সংসার থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে বের করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।